রয়েছে শিয়ালদার নর্থ সেকশনের মেন লাইনের 9 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। এই ট্রেন ধরেই আজকের ট্রেন জার্নিটা আমরা দেখাবো। লোকাল ট্রেন জার্নি শিয়ালদা থেকে আমরা অতিক্রম করব মোট 25 কিলোমিটার। আর এই 25 কিলোমিটারের মধ্যে 8টা স্টেশন থাকবে এবং 8টা স্টেশনের পুরোপুরি ট্রেন জার্নিটা আমি তোমাদের দেখাবো। যারা ট্রেনকে ভালোবাসে, ট্রেন জার্নি ভালোবাসে, তাদের জন্য আজকের ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে। তো আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে। আমাদের গন্তব্য হবে ব্যারাকপুর। আমরা মোট 25 কিলোমিটার অতিক্রম করব এবং শিয়ালদা থেকে মোট স্টেশন থাকছে 8টা স্টেশন। তো পরবর্তী যে স্টেশন শিয়ালদা থেকে সেটা হচ্ছে বিধাননগর এবং শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে বিধাননগরের দিকে এগিয়ে চলেছে। বলে রাখি শিয়ালদাতে কিন্তু মোট 3টে আলাদা আলাদা সেকশন রয়েছে। একটা হচ্ছে সাউথ সেকশন, একটা হচ্ছে নর্থ সেকশন, আর একটা হচ্ছে মেন সেকশন। মানে নর্থ এবং মেন একই দিকে রয়েছে এবং আমাদের ট্রেন জার্নিটা হচ্ছে মেন সেকশানে, মানে মেন লাইনেই আমরা যাব। এবং মেন লাইনের মধ্যে কোনগুলো পড়ছে, যে কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে, কাটোয়া, এই যে রুটটা পড়ছে, কল্যাণী, নৈহাটি, এই রুটটা কিন্তু শিয়ালদার এই মেন লাইনের মধ্যে এই রুটটা পড়ছে। তো আমাদের ট্রেন জার্নিটা হচ্ছে এই মেন লাইনে থাকছে, কিন্তু আমরা অতিক্রম করব মাত্র 25 কিলোমিটার। তোমাদের দেখাবো 25 কিলোমিটারের মধ্যে যে 8টা রেল স্টেশন থাকছে, প্রত্যেকটা স্টেশন আমরা অতিক্রম করব এবং প্রত্যেকটা স্টেশনের চারপাশে যে ভিউটা আছে, কারণ ট্রেনে, লোকাল ট্রেনে যেতে গেলে যে জানলার ধারে যে ভিউটা কত সুন্দর লাগে, এটা কিন্তু খুব ভালো লাগে। তো জানলার ধারে ঘরে বসে ট্রেন জার্নিটা এই ভিডিওটা তোমাদের জন্য একেবারে অসাধারণ হবে। এবং আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা থেকে ছেড়ে দিয়ে মেন লাইন দিয়ে আমরা যাচ্ছি, যেটা হচ্ছে শিয়ালদার নর্থ সেকশনের মেন লাইন দিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। পরবর্তী রেল স্টেশন হচ্ছে বিধাননগর। শিয়ালদার মোট যে প্ল্যাটফর্ম সংখ্যা, সেটা হচ্ছে 21টা প্ল্যাটফর্ম সংখ্যা আছে। তার মধ্যে সাউথ সেকশানে রয়েছে 15 থেকে 21টা প্ল্যাটফর্ম রয়েছে। আর শিয়ালদার নর্থ এবং মেনে রয়েছে 1 থেকে 14টা, যার মধ্যে 1 থেকে 5 এই প্ল্যাটফর্মটা হচ্ছে নর্থের লাইন রয়েছে, যেটা চলে যাচ্ছে বারাসাত, বনগাঁ, এই রুটটা চলে যাচ্ছে। আর যে রুটটা মেন লাইন 6 থেকে 14 এই প্ল্যাটফর্ম কিন্তু কল্যাণী সীমান্ত, নৈহাটি, কাটোয়া, বর্ধমান, কৃষ্ণনগর, এই রুটটা চলে যাচ্ছে। এবং মেন লাইন থেকে কিন্তু সমস্ত যে যে এক্সপ্রেস ট্রেনগুলো, যে মেল ট্রেনগুলো, যে এক্সপ্রেস ট্রেনগুলো, যেগুলোর সঙ্গে নর্থ ওয়েস্টার্ন, নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার সঙ্গে কানেক্টেড সমস্ত দূরপাল্লার যে লং রুটের যে ট্রেন, সমস্ত লং রুটের ট্রেন কিন্তু শিয়ালদার এই মেন লাইন দিয়েই যাতায়াত করে। তো আমাদের ট্রেন এগিয়ে চলেছে পরবর্তী যে রেল স্টেশন, সেটা হচ্ছে বিধাননগরের দিকে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। এবং শিয়ালদা থেকে আমরা ট্রেন জার্নি উপভোগ করব পুরোপুরি 8টা রেলওয়ে স্টেশন। তো সঙ্গে থাকো, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি পরবর্তী স্টেশন হচ্ছে বিধাননগর রোড। এই বিধাননগর রোডে আমরা চলে এসেছি। এখান থেকে তোমরা সল্টলেকে যেতে পারো, মানে এই স্টেশন থেকে কিন্তু সল্টলেকে যাওয়ার অটো, বাস অ্যাভেলেবেল আছে। তাই বিধাননগর হচ্ছে খুব, মানে পরবর্তী যে শিয়ালদার পরবর্তী রেল স্টেশন বা প্রথম যদি সেই কেউ আসে, তো শিয়ালদার এই বিধাননগর স্টেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের ট্রেন বিধাননগর স্টেশন থেকে ছেড়ে পরবর্তী যে রেল স্টেশন, সেটা হচ্ছে দমদম জংশন, দমদমের দিকে এগিয়ে যাবে। আর দমদম থেকে কিন্তু ট্রেন রুটটা ভাগ হয়ে যাচ্ছে। দমদম থেকে এই দুটো রুট ভাগ হচ্ছে, যেটা হচ্ছে নর্থ এবং হচ্ছে মেন লাইন। নর্থে যে নর্থ লাইন যেটা চলে যাচ্ছে, সেটা বারাসাত হয়ে যেটা চলে যাচ্ছে বনগাঁর দিকে চলে যাচ্ছে, সেটা নর্থের লাইন। আর মেন লাইনে চলে যাবে নৈহাটি, কল্যাণী, বর্ধমান। তো দমদম জাংশন থেকেই কিন্তু এই রুটটা ভাগ হচ্ছে। দেখো, জানলা থেকে যদি দেখা যায় যে রেল লাইন, তারপরে মানে বাড়ি ঘরদোর এবং গাছপালা, এগুলো দেখতে কিন্তু খুব অসাধারণ লাগে। তাই যদি যাওয়া যায় লোকাল ট্রেনে বসে, যদি জানলার ধারে বসে যে ট্রেন জার্নির উপভোগ, সেটাই পুরো ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে। তো এর পাশে একটা ট্রেনও বেরিয়ে গেল এবং আমাদের ট্রেন দুর্দান্ত, মানে প্রচুর স্পিড নিয়ে আস্তে আস্তে প্রচুর স্পিড নিয়ে এগিয়ে চলেছে পরবর্তী যে স্টেশন তার দিকে। তো কথা বলতে বলতে দেখো, একটা মালগাড়িও কিন্তু পাস হচ্ছে, এগুলো দেখতে খুবই ভালো লাগে। তো পরবর্তী যে রেল স্টেশন, সেটা হচ্ছে দমদম, এবং দমদমের দিকে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। এবং বিভিন্ন রকমের হকার, বিভিন্ন রকমের মানুষজন ট্রেনে, তো লোকাল ট্রেনে উঠবেই, সেটা স্বাভাবিক। তো সেই দৃশ্য, সেই ভিউটাও কিন্তু ভালো লাগার মতোই, যে ট্রেনে করে যেতে গেলে যে ভালো লাগার মতো দৃশ্য। তো একটা মেল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ওটা কোথাও মানে সিগন্যালের জন্য বা কোনো ক্রসিংয়ের জন্য হয়তো দাঁড়িয়ে রয়েছে। তো কথা বলতে বলতে আমাদের যে পরবর্তী গন্তব্যস্থল, সেটা হচ্ছে দমদম। সেই দমদমের দিকে আমরা এগিয়ে চলেছি এবং দমদমের প্ল্যাটফর্ম চলে এসেছে। দেখো, এখানে মানুষজন দাঁড়িয়ে আছে, এখান থেকে প্রচুর মানুষজনও ওঠে, যেমন বিধাননগর থেকেও প্রচুর মানুষজন উঠছে, তেমন দমদম থেকেও উঠবে। তো আমরা চলে এসেছি দমদমে। এই দমদমের সঙ্গে কিন্তু মেট্রো রেল কানেক্টেড আছে, মানে কলকাতার যে মেট্রো রেল দমদমের সঙ্গে কানেক্টেড আছে। এই দমদমের নামলে এখান থেকে মেট্রো পরিষেবা পাওয়া যাবে, যেটা ধর্মতলা, দক্ষিণেশ্বর, গড়িয়া সমস্ত রুটটা কিন্তু কানেক্টেড। এবং ধর্মতলায় চলে গেলে হাওড়ার যে হুগলি নদীর নিচ দিয়ে যে মেট্রোটা চলছে, সেটাও কিন্তু এই দমদম থেকে নামলে এখান থেকে ধর্মতলা থেকে প্ল্যানেট থেকে ওই ট্রেনের মেট্রো রুটটা পাওয়া যাবে।
দেখো দমদমের ওই পারে যে রুটটা চলে গেছে ওইটাই চলে যাচ্ছে বারাসাত হয়ে, ওটা বেরিয়ে যাচ্ছে ওদিকের নর্থের লাইনে। আর এই রুটটা চলে আসছে আমাদের নৈহাটি। আমাদের গন্তব্য হচ্ছে ব্যারাকপুর পর্যন্ত আমরা যাব। তো আমরা পেরিয়ে এলাম দমদম এবং পরবর্তী যে রেল স্টেশন সেটা হচ্ছে বেলঘড়িয়া। আচ্ছা, এই রুটেই কিন্তু 1947 সালের আগে এই রুট দিয়ে কিন্তু বাংলাদেশের ট্রেন চলতো। বাংলাদেশের যে মৈত্রী এক্সপ্রেস, যেটা গেদে, এখন গেদে স্টেশন পর্যন্ত যে গেদের যে রুটটা রয়েছে সেখান থেকে মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশে ঢাকা পর্যন্ত চলে। আগে কিন্তু 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে এই রুট দিয়েই কিন্তু বাংলাদেশের যাওয়ার ট্রেন চলতো। আর একটা রুট আছে যেটা দমদম থেকে যে রুটটা ভাগ হয়ে গেল বনগাঁর দিকে, যেটা চলে গেল বারাসাতের দিকে, ওই রুটেও কিন্তু বনগাঁ লাইনটা রয়েছে, ওখানেও বাংলাদেশের ট্রেন চলতো, যেটা বর্তমানে এখন বাংলাদেশের খুলনা পর্যন্ত যায় বন্ধন এক্সপ্রেস বনগাঁ লাইনটা ব্যবহার করে। তো আমাদের রুটটা হচ্ছে এখন বেলঘড়িয়ার দিকে আমরা এগিয়ে চলেছি, বেলঘড়িয়া স্টেশন। এবং লোকাল ট্রেনের এই জার্নি, লোকাল ট্রেনের এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি বেলঘড়িয়া স্টেশনে। মানে আমরা এতক্ষণ অতিক্রম করে ফেললাম বিধাননগর দমদম, এবং এটা হচ্ছে 3 নম্বর স্টেশন বেলঘড়িয়া। আমাদের ট্রেন বেলঘড়িয়া স্টেশন থেকে এগিয়ে চলেছে পরবর্তী স্টেশনের দিকে। মানে বেলঘড়িয়া জাস্ট আমরা চলে এসেছি এবং বেলঘড়িয়া থেকে ট্রেন পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে চলেছে। 1862 সালের 2রা ডিসেম্বর শিয়ালদার সেই স্টেশনটা তৈরি হয়েছিল এবং এখানে ট্রেন যাতায়াত শুরু হয়, এবং তারপর থেকে এখানে বিভিন্ন দিকে ট্রেন যাতায়াত করে। বেলঘড়িয়া থেকে পরবর্তী যে রেল স্টেশন সেটা হচ্ছে আগরপাড়া। কথা বলতে বলতে আমরা চলে এলাম আগরপাড়া রেল স্টেশনে, আগরপাড়া স্টেশন। এখানেও দুটো একটা মানুষজন উঠছে লোকাল ট্রেনে, কারণ এই সময় ভিড়টা একটু কমই আছে, কারণ আমরা উল্টো দিকে যাচ্ছি সেই জন্য। কারণ এটা যদি শিয়ালদা অভিমুখে হতো তাহলে প্রচুর পরিমাণে ভিড় থাকতো। আগরপাড়া ছেড়ে ট্রেন এগিয়ে চলেছে পরবর্তী যে গন্তব্য। পরবর্তী স্টেশন হচ্ছে সোদপুর। এবং জানলা দিয়ে বাইরের যে দৃশ্যটা সত্যি খুব মানে ভালো লাগার মতো একটা দৃশ্য, কারণ ট্রেনের এই জানলার পাশে সবসময় বসার সুযোগ হয় না, কিন্তু সুযোগ হয়েছে, সেই জন্য আমি বসে ভিডিওটা দেখাতে পারছি। যে পরবর্তী স্টেশন হচ্ছে সোদপুরে চলে এলাম আমরা। আমরা এতক্ষণ পর্যন্ত বিধাননগর, দমদম, বেলঘড়িয়া, আগরপাড়া এবং চলে এসেছি সোদপুর। 5টা স্টেশন আমরা অতিক্রম করে ফেললাম এবং সোদপুর ছেড়ে ট্রেন এগিয়ে চলেছে পরবর্তী যে রেল স্টেশন সেটা হচ্ছে খড়দা। আমরা খড়দা দিকে এগিয়ে চলেছি। এবং ট্রেনে করে আমরা যে লোকাল ট্রেনের এই জার্নিটা সত্যি খুব ভালো লাগার মতো একটা দৃশ্য। এবং বাইরের যে গাছপালাগুলো বা বাড়িঘরদোর এবং রেল লাইন, এগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। যারা ট্রেনকে ভালোবাসে, রেলে করে ঘুরতে যারা ভালোবাসে, তাদের জন্য তো এই ভিডিও সত্যি খুব অসাধারণ, এবং আমারও তো খুব ভালো লাগছে দেখতে যেতে যেতে। তো এর পরের স্টেশন হচ্ছে খড়দা। তো আমরা খড়দার দিকে প্রায় এগিয়ে চলেছি এবং খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী স্টেশন খড়দায় আমরা চলে আসব। প্রতিদিন প্রায় 6 লক্ষেরও বেশি মানুষ কিন্তু এই শিয়ালদার এই লোকাল ট্রেন এবং মেল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনগুলো ইউজ করে। প্রায় 1 লক্ষেরও বেশি মানুষজন শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করে এবং এই রুটে প্রচুর মানুষজন যাতায়াত করে। এবং ট্রেনে কিন্তু হকাররাও ওঠে, প্রচুর হকার দেখা যায়। আচ্ছা, কথা বলতে বলতে আমরা চলে এলাম পরবর্তী যে স্টেশন সেটা হচ্ছে খড়দা। খড়দাতে আমরা চলে এসেছি এবং খড়দা প্ল্যাটফর্ম, খড়দা স্টেশন আমরা চলে এলাম। এবং আর বাকি থাকলো হলো একটা স্টেশন মাঝখানে, টিটাগড়। তো খড়দা ছেড়ে ট্রেন এগিয়ে চলেছে টিটাগড়ের দিকে। আজকের ট্রেন জার্নিতে মোট 25 কিলোমিটার আমরা যাব। 8খানা মোট স্টেশন অতিক্রম করব শিয়ালদাটাকে নিয়ে মাঝখানে। মানে শিয়ালদা যদি নেওয়া হয় তাহলে মোট 9টা স্টেশন হবে। তো আমাদের ট্রেন এগিয়ে চলেছে খড়দা থেকে। পরবর্তী যে রেল স্টেশন সেটা হচ্ছে টিটাগড়। টিটাগড়ের দিকে আমরা এগিয়ে চলেছি এবং বাইরের যে ভিউটা সত্যি খুব অসাধারণ। আকাশে মেঘ আছে, হালকা হালকা মানে হাওয়া দিচ্ছে ভালো মতোই। মানে ঠান্ডার ওয়েদার রয়েছে, যে প্রচুর যে গরমটা নেই, ওয়েদারটা ঠান্ডাই রয়েছে এবং আকাশে মেঘ আছে ভালো। কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে, সেই জন্য ঠান্ডা আবহাওয়াটা আসছে।
সেই জন্য জানলার ধারে বসে এই গরম হলে খুব মানে কষ্ট হতো, কিন্তু ঠান্ডার মধ্যে খুব ভালোই লাগছে। তো কথা বলতে বলতে আমরা চলে আসছি যে পরবর্তী যে স্টেশন, সেটা হচ্ছে টিটাগড়। টিটাগড়ের দিকে আমরা প্রায় চলে এসেছি। এখানে একটা ক্রসিংটা পার করলাম এবং প্ল্যাটফর্মে ঢুকে পড়লাম টিটাগড়ে। তো আমাদের গন্তব্য ব্যারাকপুর পর্যন্ত, কারণ টিটাগড়ের পরের স্টেশন হচ্ছে ব্যারাকপুর, আর একটা স্টেশন রয়েছে। এবং টিটাগড় ছেড়ে ট্রেন এগিয়ে চলেছে তার পরবর্তী স্টেশনে। এই ট্রেনটা যাবে নৈহাটি পর্যন্ত, কিন্তু আমরা যাব ব্যারাকপুর পর্যন্ত যাব, নৈহাটি পর্যন্ত আমরা যাচ্ছি না। তো সেই কারণে আমাদের গন্তব্য শেষ হবে পরের স্টেশনেই। ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে এই লাইন, শিয়ালদা সেকশনের এই মেন লাইন ইস্টার্ন রেলওয়ের আন্ডারে, এবং এই লাইনই চলে যাবে শান্তিপুর, গেদে, কাটোয়া, কৃষ্ণনগর এই লাইন। কিন্তু আমাদের এই ট্রেনটা যাই নৈহাটি পর্যন্ত যাবে। আমরা নৈহাটি লোকালে রয়েছি। আর আমাদের যে পরবর্তী যে গন্তব্য লাস্ট স্টেশন হচ্ছে ব্যারাকপুর, ব্যারাকপুরের দিকে আসতে চলেছে। দেখো পাশাপাশি কিন্তু আর একটা ট্রেন এগিয়ে চলেছে। আর এই দৃশ্যটা তো সত্যিই অসাধারণ, মানে দুটো ট্রেন যদি পাশাপাশি যায়, এবার ট্রেনে মানে জানলা দিয়ে দেখতে কিন্তু এটা খুব ভালো লাগে। আর আমাদের ট্রেনটা এগিয়ে চলেছে অনেকটা ফাস্ট। আচ্ছা, পাশে কিন্তু একটা লালগোলা এক্সপ্রেস যাচ্ছে, শিয়ালদা লালগোলা। তো এই জন্য আমাদের ট্রেনটাকে দাঁড় করিয়ে দিয়েছে এবং লালগোলাটা আগে পাস করিয়ে দিচ্ছে লালগোলা। তো লালগোলা এই রুটেই যায়, বলেছিলাম যে লালগোলাটাও এই রুটে যায়। তো এই জন্য আমাদের ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে এবং লালগোলাকে এগিয়ে দিচ্ছে, কারণ লালগোলাকে আগে প্ল্যাটফর্ম দেবে, তারপরে আমাদের লোকাল ট্রেনটাকে প্ল্যাটফর্মে দেবে। লালগোলা প্যাসেঞ্জার খুবই ভিড় হয় দেখেছি, এবং প্রচুর মানুষজন কিন্তু ভিড় হয়েছে। সেই তুলনায় আমাদের এই ট্রেনটা কিন্তু কোনো ভিড় নেই। তো দেখতে দেখতে আমরা ব্যারাকপুর পৌঁছে গেলাম। এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের বাইরেটা, এবং ব্যারাকপুরে আমাদের সময় দেখো 1টা 15, প্রায় 40 মিনিট সময় লাগলো ট্রেনে আসতে।